আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপ সম্পর্কে একটু ধারণা নিয়েছিলাম এবং আজকে আমরা দেখব কিভাবে বুটস্ট্র্যাপকে ইউজ করতে হয়। তো মূলত এই টিউটোরিয়াল প্লেলিস্টটি কাদের জন্য? এই টিউটোরিয়াল প্লেলিস্টটি মূলত সবার জন্য না। এই টিউটোরিয়াল প্লেলিস্টে তারাই আসবেন যারা অলরেডি HTML খুব ভালো জানেন এবং CSS ভালো জানেন। অর্থাৎ এই টিউটোরিয়াল প্লেলিস্টের প্রিরিকোজিটরি হলো আপনাকে অবশ্যই HTML এবং CSS এর ফান্ডামেন্টাল অবশ্যই জানা থাকতে হবে। যদি জানা থাকে HTML এবং CSS যদি ভালো পারেন তাহলে এই প্লেলিস্টে আসবেন, আর না হলে HTML এবং CSS কোর্স বা করতে পারেন বা ইউটিউবে অনেক রিসোর্স পাবেন। ভালো সাজেশন এটাই হবে যে আপনার W3 স্কুলস ফলো করবেন। আমি W3 স্কুলসের ওয়েবসাইটটা যদি দেখাই, W3 স্কুলস, এখানে আপনারা সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে টিউটোরিয়ালস পাবেন, যেমন এখানে তো চলুন সেখানেই সেই দিকেই পা বাড়ানো যাক। তো আপনাদের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, যেমন ISTD ফোল্ডারের ভিতরে BS5 অর্থাৎ বুটস্ট্র্যাপ 5। বর্তমানে বুটস্ট্র্যাপের 5 ভার্সন চলছে, অর্থাৎ এই যে এখানে আমাদের বলেই দেওয়া আছে যে নিউ ইন 5.3। এর পুরনো অনেক ভার্সন আছে, যেমন এই যে এখানে 5.2.3, 5.1.3, প্রিভিয়াস রিলিজের ভিতরে 4 এর সিরিজ ছিল। তো আমরা লেটেস্টটা ইউজ করব, অর্থাৎ বুটস্ট্র্যাপ 5 যেটাকে বলে বা বুটস্ট্র্যাপ 5.3 যেটাই বলুন, আমরা সেটা ইউজ করব। সেই আলোকে আমরা আমাদের ফোল্ডারের নাম দিয়েছি BS5 অর্থাৎ বুটস্ট্র্যাপ 5। তো এইটাকে আমরা এখন ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করব। তো তার জন্য আমাদের CMDটা ওপেন করে নিতে হবে, যেমন এখানে আমি কোড স্পেস ডট দিয়ে একটা এন্টার দিলেই আমাদের ফোল্ডারটা VS কোডে ওপেন হয়ে যাবে। আচ্ছা, এই যে আমাদের VS কোডটা ওপেন হয়ে গেল। এখন আমি টার্মিনালটা অফ করে দিতে পারি, এটা আমাদের দরকার নেই। তো ফার্স্ট অফ অল আমাদের একটা HTML ফাইল লাগবে। আচ্ছা, এখানে আমাকে ট্রাস্ট অথরসের পারমিশন চাচ্ছে, আমরা সেটাও দিয়ে দিলাম, ফাইন। তো আমরা এখন একটা HTML ফাইল বানাই। তো আমরা ফাইলের নাম দিতে পারি index.html। আচ্ছা, এবং আমরা HTML এর যে বেসিক স্ট্রাকচার, যেটা বয়লার প্লেট বলে সেটাকে আমরা নিয়ে আসি। আচ্ছা, এই যে আমাদের বয়লার প্লেটটা চলে আসলো, মানে এখানে ডকুমেন্টের জায়গায় আমরা লিখে দিই BS5 হোয়াটএভার, এটা লিখে দিই না। এবং আমরা আমাদের সাইটটাকে এখন লাইভ করতে পারি। তো লাইভ করার জন্য এই যে আমাদের গো লাইভে যদি ক্লিক করি, তাহলে আমাদের সাইটটা লাইভ হয়ে যাবে। আচ্ছা, এই যে আমাদের ওয়েবসাইটটা এবার লাইভ হয়ে গেল। স্বাভাবিক কিছুই নেই, ওয়েবসাইটটা একদম ধুধু মাঠ। আচ্ছা, তো আপনার ওয়েবসাইট যদি এইভাবে লাইভ করতে চান তাহলে আপনাদের একটা এক্সটেনশন যেটা দরকার হবে সেটা হচ্ছে লাইভ সার্ভার। এই যে লাইভ সার্ভার এক্সটেনশন, এই যে লাইভ সার্ভার, এবং এটার যে ডেভেলপার রিডিক ডে, এটা আমরা ইউজ করব। তো আপনাদের ক্ষেত্রে এখানে ইনস্টল বাটন আসবে, যেহেতু আমার এখানে ইনস্টল, তাই এখানে আমার ইনস্টল বাটনটা গায়েব হয়ে আছে। তো আপনারা আপনাদের VS কোডে এই এক্সটেনশনটি ইনস্টল করে নেবেন, এবং এক্সটেনশনটি ডাউনলোড বা ইনস্টল করার সময় আপনাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকতে হবে, এবং বুটস্ট্র্যাপ ইউজ করতেও আমাদের ইন্টারনেট কানেকশনের দরকার হতে পারে। তো এই হচ্ছে আমাদের বেসিক এনভায়রনমেন্ট। এখন আমরা যদি বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, এই যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা, এখানে যদি ফার্স্টে আমরা যেটা করব, আমরা ফার্স্টে ডক্সে যাব। এই যে আপনারা getbootstrap.com লিখে যদি এন্টার দেন তাহলে আপনাদের এই ওয়েবসাইটে নিয়ে আসবে, এবং এখান থেকে আমরা ডকে যাব। আচ্ছা, ডকে যদি যাই সেখান থেকে আমরা, আচ্ছা, এই যে কুইক স্টার্টে আমাদের বলে দিয়েছে যে ক্রিয়েট এ নিউ HTML ফাইল, এবং আমাদের একটা HTML বেসিক স্ট্রাকচার অলরেডি আমরা যেটা VS করে নিয়ে আসছি সেটাই এখানে আমাদের আছে। আচ্ছা, এইখানে আমাদের যেটা বলছে যে ইনক্লুড বুটস্ট্র্যাপ CSS এন্ড JS। যেহেতু বুটস্ট্র্যাপ হচ্ছে একটা CSS এর ফ্রেমওয়ার্ক, তো অবশ্যই এখানে আমাদের একটা CSS এর ফাইল থাকবে।
এবং এর পাশাপাশি একটা জাভাস্ক্রিপ্ট ফাইল থাকবে, কারণ আমাদের কিছু ফাংশনালিটিস আছে যেগুলো জাভাস্ক্রিপ্ট থেকেই কন্ট্রোল হবে। কারণ আগেই বলেছিলাম বুটস্ট্র্যাপে কিছু কম্পোনেন্ট আছে এবং ওই কম্পোনেন্টগুলোর ইন্টারঅ্যাক্টিভিটি দেখানোর জন্য আমাদের জেএস বা জাভাস্ক্রিপ্টের দরকার হবে। তো আমরা সেই লিঙ্কগুলো কোথায় পাবো? আমরা মূলত সিডিএন লিঙ্ক ইউজ করব, বুটস্ট্র্যাপের সিডিএন লিঙ্ক। সিডিএন মিনস কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। আচ্ছা, আমরা তোমরা বুটস্ট্র্যাপ যেভাবে ইউজ করবে, আমরা সিডিএন লিঙ্ক ইউজ করবো। সিডিএন লিঙ্কের মাধ্যমে কী হবে, আমাদের এক্সট্রা কোনো সিএসএস ফাইল বানাতে হবে না। অনলাইন থেকে আমরা যেই ক্লাসটা ইউজ করবো সেই ক্লাসের নামটা আমাদের সিডিএন লিঙ্ক থেকে অটোমেটিক সিএসএস অ্যাপ্লাই হয়ে যাবে। তো এইখানে আমাদের যেটা করতে হবে, এই যে সিডিএন লিঙ্ক যে সেকশনটা, ইন্ট্রোডাকশনের ভিতরে সিডিএন লিঙ্ক নামে একটা সেকশন আছে, সেখানে আমরা দেখছি দুটো লিঙ্ক, যেমন এই যে সিএসএস, এই সিএসএস এর জন্য যে ইউআরএলটা, আমরা এই ইউআরএলটা ফার্স্ট অফ অল কপি করব। কপি করলাম, কপি করে এখন আমরা সিএসএস লিঙ্ক যেভাবে কানেক্ট করতাম, অর্থাৎ আমরা একটা লিঙ্ক ট্যাগ নিতাম এবং এই যে এইচরেফের ভিতরে আমরা ওই লিঙ্কটা পাস করে দেব। আচ্ছা, এই যে আমাদের লিঙ্কটা পাস হয়ে গেল। আমরা চাইলে এখনই জেএস কানেক্ট করে দিতে পারি, এটা আমরা আপাতত কানেক্ট করে রাখি, পরবর্তীতে আমাদের এটা দরকার হবে। তো আমি এই যে লিঙ্কটা কপি করলাম, লিঙ্কটা কপি করে এই যে স্ক্রিপ্ট যে ট্যাগ যেটা আছে এবং এসআরসির ভিতরে আমি এটা পাস করে দিলাম। আচ্ছা, তো আমি যদি আমি এই লিঙ্কটা কপি করে আমাদের ব্রাউজারে রান করি, তো অর্থাৎ আমরা যদি দেখতে চাই যে লিঙ্ক থেকে কি রিটার্ন হবে, এই যে খুব হিজিবিজি কিছু একটা অনেক সিএসএস লেখা, মূলত এগুলো সবই সিএসএস এর প্রপার্টি। আমরা যে যারা ওয়েব ডিজাইন করেছি বা ওয়েব ডেভেলপমেন্ট শিখছি তারা জানি যে সিএসএস এর এরকম এই যে যেমন এই যে হোভার, কালার, এগুলো সবই সিএসএস এর প্রপার্টিস। তবে এটা যেহেতু একটা রিমোট সার্ভার থেকে আসছে, তাই এইভাবে খুব হিজিবিজি আকারে দেখাচ্ছে। তো আমরা এটা এত কিছু নিয়ে আমরা মাথা ঘামাবো না, এইগুলোর দিকে না তাকানোই ভালো। তো আমরা এটা কেটে দিলাম। আচ্ছা, তো আমরা সিএসএস বুটস্ট্র্যাপ ইউজ করার আগে আমাদের কি হয় এবং পরেও কি হয় সেটা আমরা দেখি। তো ফার্স্ট অফ অল আমরা একটা h1 ট্যাগ নিই, সেখানে আমি লিখে দিই হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। তো এইটুকু যদি আমি সেভ করি তাহলে আমার এখানে দেখানোর কথা হ্যালো ওয়ার্ল্ড, স্বাভাবিক এটাই দেখাচ্ছে। এবং দেখুন, লক্ষ্য করুন ফন্ট ফ্যামিলি একটু, এটাকে কি বলা যায়, ফন্ট ফ্যামিলিটা একটু পুরনো বা স্বাভাবিক যে ডিফল্ট ফন্ট ফ্যামিলি সেটাই দেখাচ্ছে। পুরনো বলাটা ভুল হবে, ডিফল্ট গুগল ক্রোমের বা যে কোনো ব্রাউজারের যে ডিফল্ট ফন্ট ফ্যামিলি সেটাই আমাদের দেখাচ্ছে। আচ্ছা, এখন যদি আমি সিএসএসটা এই যে লিঙ্কটা যদি আবার কমেন্ট আউট করে দিই, দুটোই কমেন্ট আউট করে দিই, কমেন্ট করা ছিল কিছুক্ষণ আগেও। এখন যদি দেখি তাহলে দেখুন ফন্ট ফ্যামিলি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ আমাদের বুটস্ট্র্যাপটা কাজ করছে। এটা আমার কিন্তু কোনো ফন্ট ফ্যামিলি না, যেটা আমি কোনোভাবেই এই ফন্ট ফ্যামিলি প্রোভাইড করিনি, কিন্তু এটা অটোমেটিক চলে আসছে কারণ আমরা বুটস্ট্র্যাপ ইউজ করছি। এটা বুটস্ট্র্যাপের নিজস্ব ফন্ট ফ্যামিলি। আমি যদি এটাকে ইন্সপেক্ট করে দেখাই আপনাদের, আচ্ছা সরি, এটা এভাবে অন করা ছিল। আচ্ছা, এটার ফন্ট ফ্যামিলি এই যে এখানে অনেক কিছু সিএসএস প্রপার্টিজ দেখাচ্ছে, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এগুলো সবই বুটস্ট্র্যাপ থেকে আসছে। এবং এই যে এখানে যে h1 এর জন্য যে ফন্ট সাইজ সেটাও বুটস্ট্র্যাপ ডিফাইন করে দিয়েছে। এবং এই যে h1 এর জন্য মার্জিন টপ, মার্জিন বটম, এগুলো সবই অটোমেটিক চলে আসছে, আমাকে কিছুই অ্যাড করতে হলো না। কিন্তু আমাকে যদি এই সেম যদি টেক্সটটা আমাকে আনতে হতো, আমাকে একটা ফন্ট ফ্যামিলি বাছাই করতে হতো, দেন উপর চতুর্দিক থেকে মার্জিন দিতে হতো, অনেক কিছু করতে হতো, আমাকে এক্সটার্নাল সিএসএস ফাইলই বানাতে হতো, দেন সিএসএসটা কানেক্ট করতে হতো। কিন্তু আমাকে এটা কিছুই করতে হলো না, স্রেফ দুটো লিঙ্ক কানেক্ট করেছি। আমি যদি জেএসটাও অফ করে রাখি তাতেও আমার সমস্যা হবে না।
এই যে আমার বুটস্ট্র্যাপটা কাজ করছে, কারণ আমরা মূলত এই মুহূর্তে সিএসএসটাই শিখছি, সিএসএস এর ক্লাস ব্যবহার করাটা শিখছি। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। সবাইকে ধন্যবাদ।